হ্যাজ গান টু স্টেশন, এটা হ্যাভ হবে, কারণ কি দ্য পুলিশ একটা প্লুরাল ওয়ার্ড, তাহলে এটা কি হয়ে যাবে হ্যাভ। দ্য পুলিশ হ্যাভ গান টু স্টেশন। আচ্ছা, গানটা কার থার্ড ফর্ম? গো, ওয়েন্ট, গান। 2 নম্বরে দেখো, এ পুলিশ হ্যাজ কট দ্য থিপ, এখানে কোথায় ভুল আছে? এ পুলিশটা ভুল আছে, কারণ কি? হ্যাঁ, এ পুলিশ হয় না, তাহলে এখানে এ পুলিশটা এরর আছে। তাহলে শুধু কি হতো? তাহলে পুলিশ হতো, এ পুলিশ ম্যান হতো। দেখো হ্যাজ আছে না, তাহলে এখানে কি হতো? পুলিশ ম্যান, এ পুলিশ ম্যান হতো। আর যদি পুলিশ হতো তাহলে এখানে আবার হ্যাভ হয়ে যেত। হ্যাঁ, একবার বলবো সমীর? আচ্ছা দেখো, আচ্ছা দ্য পুলিশ, হ্যাঁ তাহলে এ পুলিশ, দেখো এ পুলিশ হয় না, এ পুলিশ ম্যান হয়, ঠিক আছে? সেখানে এ পুলিশ, এখানে যদি পুলিশ ম্যান হতো তাহলে হ্যাজ দিলে ঠিক ছিল, আর যদি শুধু পুলিশ হতো তাহলে এখানে কি হতো? হ্যাভ হতো। এ পুলিশ ম্যান হ্যাভ কট দ্য থিপ, এখানে কোনো এরর আছে? তাহলে কি হবে? এটা হ্যাজ হবে, এ পুলিশ ম্যান। আর পুলিশ ম্যানের প্লুরাল ফর্ম কি বলেছিলাম? পুলিশ মেন। আচ্ছা, দ্য পেয়ার অফ শুজ আর ব্ল্যাক ইন কালার, এখানে এ পেয়ার অফ থাকলেই সিঙ্গুলার হয়ে যায়, ইজ হবে। তাহলে দ্য পেয়ার অফ স্পেকটেকলস হ্যাজ ব্রোকেন, এটাতে ঠিক আছে। আচ্ছা, স্পেকটেকলস মানে কি? চশমা, এবার দৃশ্যপট, চশমা। আর স্পেকটেকল মানে কি বলো? না, স্পেকটেকল মানে দৃশ্য, দৃশ্য, ঠিক আছে? বা দৃশ্যমান এমন, মানে দেখা যায় এমন বস্তু, আর সেই জিনিসকে যার মাধ্যমে দেখা হচ্ছে তাকে বলছে স্পেকটেকলস। যখনই এস বাদ দিয়ে দিলাম তখনই শব্দের মানেটাই পাল্টে গেল। সেই জন্য স্পেকটেকলস নিজেই একটা ওয়ার্ড, গোটাই আলাদা। তাহলে আমরা শিখেছিলাম 11 নম্বর নিয়ম, তাই তো? আর শিখবো 12 নম্বর। নিয়মটা আগে জেনে নিই। আচ্ছা, কিছু কিছু শব্দের প্লুরাল ফর্ম বদলায় না, মানে যেমন বয় থেকে বয়েজ হয় না, কিছু কিছু ওয়ার্ডের এরকম এস যুক্ত হয় না, তাহলে কি হয়ে যায়? এখানে লাইট আসছে তাই না? হ্যাঁ, ওগুলো ঠিক করতে হবে পরে। যেমন শিপ, শিপ থেকে শিপস হয় না, তাহলে বলবে কটা শিপ কী করে বোঝাবো? তাহলে নাম্বার দিতে হবে তখন, এ শিপ অথবা কি 2 শিপ, শিপস হয়ে যাবে না, শিপই থাকবে, বা 3 শিপ, তখন এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার প্লুরাল হিসেবে তখন ব্যবহার করা যাবে। আর একটা হয় মেনি, ধরো সংখ্যা বোঝাচ্ছে না, অনেকগুলো, জানি না কতগুলো আছে, তখন কী হয়ে যাবে? মেনি শিপ। শিপ ছাড়া কি আর কোনো এরকম ওয়ার্ড আছে? যেমন আছে ডিয়ার, হরিণ। এই যে শিপ, ডিয়ার, এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, মানে ডিয়ার্স হয়ে যাবে না, শিপস হয়ে যাবে না। তাহলে আমরা এটাকে প্লুরাল হিসেবে কখন ব্যবহার করব? এ শিপ যখন বলবো তখন এটা সিঙ্গুলার হবে, 2 শিপ যখনই বলবো তখন এটা প্লুরাল, 3 শিপ, মেনি শিপ, বুঝে গেল? বা মেনি ডিয়ার, এগুলো আলাদা। যেমন কাউ থেকে কাউজ হয়, ডিয়ার মানে কি? হরিণ। তাহলে অনেকগুলি ডিয়ার বোঝাতে তখন কি বলবো? মেনি ডিয়ার্স বলবো না, মেনি ডিয়ার বলবো। তাহলে এটা বলতে পারি এ শিপ ইজ, তাহলে এ টু, আচ্ছা এ দিয়ে যদি বলি এ শিপ ইজ গ্রেজিং, গ্রেজিং মানে কি? চড়া, গ্রেজিং ইন দ্য ফিল্ড। আবার যখন বলবো 2 ডিয়ার, তখন কি হয়ে যাবে? 2, 3 মেনি ডিয়ার আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই হলো সামান্য নিয়ম। ওগুলো বলছি, আসবো।
আচ্ছা, এগুলো ছাড়াও আমরা আরও কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন সংখ্যা বোঝাতে কি কি, ডজন, আর কি ব্যবহার করি, 1000, 100, আরও আছে তাই না, মিলিয়ন আছে, ট্রিলিয়ন আছে, বিলিয়ন আছে, ওইসবে আর যাবো না, এইগুলো থেকেই আমরা উদাহরণ দিয়ে বুঝবো কি হতে পারে। এগুলোর কিছু নিয়ম আছে। যদি ডজনকে ধরি, ডজনের ব্যবহারের নিয়ম হলো, ধরো কোনো কিছু ডজনে বোঝাচ্ছে, তাহলে 1 ডজন হতে পারে, 1 বা 2 ডজন হতে পারে, 3 ডজন হতে পারে। যখন এরকম সংখ্যা বোঝাবে তখন সেটা এরকম বসবে। তাহলে এর জায়গায় 1 লিখলাম, 1 ডজন, কোনো একটা জিনিস ধরো, তাহলে কী হয়ে যাবে, 1 ডজন। তাছাড়া ডজনস হবে না, বা এর পিছনে অফ টপ কিছু বসবে না, শুধু একদম সিম্পল কি 1 ডজন, 2 ডজন, 3 ডজন। ধরো পেন আছে, এবার যখনই এখানে বসবে না তখন সেটা প্লুরালে বসবে, তাহলে পেন কি বসবে, পেন্স। তাহলে পেন্সের জায়গায় এখানে অ্যাপেলস করতে পারো, এখানে যা জিনিস বসাবা সেটা প্লুরালে বসাতে হবে। তাহলে এটা একটা ফর্ম, 1, 2 or 3 ডজন পেন্স, অ্যাপেলস। আবার যখন আর একটা ফর্মে আসবো, যখন এরকম সংখ্যা বোঝাবে না, তাহলে অনেকগুলো সংখ্যা, অনেক ডজন আছে এখানে, মানে কোনো গুনতি নেই, তখন কিন্তু মেনি বসাবো না, তখন হয়ে যাবে ডজনস অফ পেন্স। এই দুটোর মধ্যে তফাৎ কি, এটাকে সংখ্যায় বোঝাচ্ছে, গোনা যাচ্ছে, আর এটা অগুন্তি, ডজনস অফ পেন্স। মানে এই ব্যাগটায় অনেকগুলি ডজনের বা অনেক ডজন পেন রাখা রয়েছে, বা ডজনস অফ অ্যাপেলস, এইভাবে বসবে। তাহলে এই ক্ষেত্রে যখন সংখ্যা দেওয়া থাকবে তখন ডজনের সাথে এস যুক্ত হবে, এস যুক্ত হবে না। আর যখন সংখ্যা দেওয়া থাকবে না তখন কিন্তু ডজনসের সাথে এস যুক্ত থাকবে, আবার অফ বসবে। যদি আমি লিখি I brought 1 dozens bananas, এটাকে আমি ঠিক লিখেছি কেন? হ্যাঁ, যদি 1, 2, 3 এ বোঝায় তাহলে হবে না। তাহলে 1 নম্বর হয়ে গেছে তো সবার। I bought 2 dozen apples, কি ভুল আছে এখানে, 2 ডজনস হবে না, তাহলে এটা ডজন হবে। 2 নম্বরটা, you bought 2 dozen apples, এটা ঠিকই আছে, 2 dozen apples, এস নাই তো, আচ্ছা লাগছে। She bought a dozens apples, এটা এসটা হতো না। তারপরে they bought 3 dozens of apples, এটা 3টা হবে না, এটাতে সব ঠিক আছে, কিন্তু এই 3টা তাহলে এস কাটতে হবে। 3টাকে যদি বাদ দিই তাহলে একদম দেখো আর কিছু চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, ডজনস অফ অ্যাপেলস। আবার যদি 3 ডজন অ্যাপেল লিখতে যাই তাহলে এসটার অফটা বাদ দিতে হবে, তাহলে আমি 3টাই বাদ দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে গেল। I bought dozen apples, এখানটায় ডজনের আগে এ বা 1 বা 2, হ্যাঁ ঠিক, এখানে একটা কিছু বসানোর দরকার ছিল, তাহলে এখানেই ফল্ট আছে। তাহলে ওই ডজন বা ডজনস অফ অ্যাপেলস লিখলে হতো, এই জায়গাটায় ফল্টটা রয়েছে। 6টা কী হবে, রৌনক বট ডজনস অফ পেন্স, এটা ঠিকই আছে, ডজনস অফ পেন্স, এস আছে আবার অফ আছে। মাই ফাদার গেভ মি 100 রুপিস, এটা ঠিক রয়েছে। আবার ধরো 100 রুপিস, এটা দিলেও কিন্তু ঠিক হতো, কেন বলছি আমি, 100 মানে কত, 100, সে এই 100-র ক্ষেত্রে কোনো বাধ্য নয়, কিন্তু যখন আমরা মিলিয়ন ট্রিলিয়নে চলে যাবো তখন কিন্তু বাঁধবে। তাহলে 100 রুপিস, সেখানে আমি 1টা লিখে দিলাম, সুবিধা হলো বুঝতে। 1000 of person gathered there,
তাহলে কী হবে এখানে থাউ জেন্টস হতো, গ্যাদার দেয়ার, বাদুই ঠিক আছে। 9টা হ্যাঁ হান্ড্রেডস অফ রুপিস ওয়াজ স্পেন্ড, বলো কী বলেছে? হ্যাঁ এইটুকু ঠিকই আছে তো, হান্ড্রেডস অফ রুপিস ঠিক আছে। তাহলে যখনই হান্ড্রেডস অফ রুপিস তাহলে তো এটা সিম্পল প্লুরাল। যখন তুমি ওয়ান বাদে যখনই বাদ বাকি যত ব্যবহার করছো সবই তো প্লুরাল। তাহলে হান্ড্রেডস অফ রুপিস এটা কী হয়ে যেত ওয়্যার, ওয়্যার স্পেন্ট, স্পেন্ড থেকে স্পেন্ড এসেছে। লাস্ট দেয়ার ইজ 5 মিলিয়ন পিপল, পিপলে চেঞ্জ হয় না, পিপলের একদিন করেছিলাম, পিপল নিজেই একটা প্লুরাল ওয়ার্ড। এসটা বলতে হ্যাঁ ঠিক, দেয়ার আর আমি একটু মিলিমিশে দিয়েছি কালকেরটা মানে এর আগের দিনকার সাথে। পিপলটা দেখো আমি একটু আগে বলেছিলাম যে এখানে একটা প্লুরাল হবেই, কিন্তু পিপল তো নিজেই একটা প্লুরাল ওয়ার্ড তাই না, সেখানে পিপল এখানে আরটা। আশা করি এর বাইরে কোয়েশ্চেন আসবে না এখান থেকে, ঠিক আছে। এই পুলিশ দিয়ে এই তারপরে এই বট কেনা এইসব দিয়ে কিন্তু পরীক্ষা তোমাদের ঘুরে ফিরে আসবে। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, আরও দেবো গ্রুপে, আমি ওগুলো প্র্যাকটিস করে নেবা। এরপরে তোমাদের কিছু ওয়ার্ড লেখাবো যেগুলো দেখতে প্লুরাল, মানে এর আগের দিন করেছিলাম দেখতে সিঙ্গুলার হচ্ছে প্লুরাল, আজকে না এগুলো লেখানো হয়নি, দেখতে প্লুরাল হবে সিঙ্গুলার। দেখো হয়তো এগুলো একটু আলাদা, হ্যাঁ লেখালেও এগুলো আলাদা। একদিন লিখেছিলাম দেখতে প্লুরাল আবার এমনিও প্লুরাল, যে স্পেকটেকলস, দেখো এগুলো লেখা নেই, দেখো আমি লেখাচ্ছি, হ্যাঁ ওগুলো রিভাইজ হয়ে যাবে। এই ওয়ার্ডগুলো শুনেছি আমরা তাই না, দেখো যখন লেখাবো 13 নম্বর হচ্ছে, 13 নম্বর ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, অ্যাথলেটিক্স, ম্যাথামেটিক্স, নিউজ, গ্যালোস। আর আমরা জিন থেকে বলি কি জেনেটিক্স, ভাষা তত্ত্ব কি বলে লিঙ্গুইস্টিক্স, আর শব্দবিদ্যাকে বলা হয় ফোনেটিক্স। আর কারো কারো এথিক্স থাকে। আর এই যে ছুঁড়ে না, এই যে নিশানা করে ডার্ট টাইপ, ডার্ট দিয়ে টার্গেটে ছুঁড়ে না, একটা এরম করে সেই এম করে ডার্ট বলে এগুলোকে, সামনেটা ছুচালো আর পিছনে ফেদারের মতো থাকে, ডার্টস, ওগুলোকে বলে ডার্টস। আর খেলায় একটা আমরা কি বলি ইনিংসটাও কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড। তো একটা ইনিংস খেলা হলেও ওটাকে ইনিংসই বলি, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, হ্যাঁ এসবে। দেখো এগুলো আমরা জানি কি লাস্টে এস থাকলে সেটা প্লুরাল হয়, কিন্তু এই শব্দগুলো এমন শব্দ যেগুলো এস থাকা সত্ত্বেও এগুলো সিঙ্গুলার, খুব আছে এগুলো। এটসেট্রা। আচ্ছা তাহলে কতকগুলি নাউন দেখতে প্লুরাল হলেও কেমন হয় সিঙ্গুলার হয়, যেমন গ্যালোজ মানে ফাঁসি কাঠি, একটা কাঠি। নিউজ, ম্যাথমেটিক্স, ম্যাথসও বলি আমরা, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, কিন্তু কেমিস্ট্রিক্স তো বলি না, কেমিস্ট্রি ওগুলো সাবজেক্টের মধ্যে বলে, সব সাবজেক্টগুলো আসে না এর মধ্যে। ইকোনমিক্স, পলিটিক্স, অ্যাথলেটিক্স, জেনেটিক্স, লিঙ্গুইস্টিক্স, ফোনেটিক্স মানে কি বললাম শব্দবিদ্যা, আর লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে শব্দবিদ্যা বা বহুভাষা। এথিক্স মানে কারোর যে নীতি জ্ঞান, এথিক্স থাকে না, আমি এই নীতিতে চলি। ডার্টস, ইনিংস, ফিজিক্স, তাহলে কী যাবে ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে আর করতে পারবো, ও হ্যাঁ, তাহলে ফিজিক্স ইজ মাই
ফেভারিট সাবজেক্ট। আবার যদি ম্যাথমেটিক্স, তাও তাই হবে, এটাও ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এগুলো যত কিছু দেব, কোনটা লেখা হয়নি? ম্যাথমেটিক্সে, হ্যাঁ। তাহলে গ্যালোস, নিউজ, এবং নিউজ যদি লিখি, নিউজ দেখলেই মনে হবে যেন আর্ট দেখি, তাই না? নিউজ। এগুলো ভয়েস চেঞ্জে কাজে লাগবে, হ্যাঁ। আই রিড নিউজ, যখনই তুমি নিউজকে সাবজেক্টে নিয়ে চলে আসবা, তখন নিউজের পরে একটা বিভাগ বসাতে হবে তোমাকে। তখন কি করতে হবে? নিউজ ইজ বিইং রিড বাই মি হয়ে যাবে। নিউজ ইজ বিইং রিড বাই, রিডটাকে উচ্চারণ রেড হবে, তাই না? থার্ড ফর্ম রেড, আর দেখতে রিড বাই। এই হলো আজকের বিষয়, খুব জটিল না। কি হলো, প্রথমে যেগুলো শব্দ যেমন শিপ, ডিয়ার, এরও কোনো সময় এস যুক্ত হবে না, সব সময় মানে একটাই ফর্ম থাকবে, প্লুরালে হোক সিঙ্গুলারে, শুধুমাত্র আগের সংখ্যা অনুযায়ী এগুলো সিঙ্গুলার প্লুরাল বোঝাবে। যখনই ডজন, থাউজেন্ড চলে আসবো, ডজনের পরে কি বসবে? ডজন সেই জিনিসটা, আর বা তার আগে একটা সংখ্যা বসবে। আর যখন সংখ্যা দেবো না, তখন কী হয়ে যাবে? ডজনের সাথে এস যুক্ত হয়ে যাবে, তারপরে অফ বসবে। এটাই হলো নিয়ম। আর এগুলো তো দেখতে পাচ্ছ, এগুলো শব্দগুলো মুখস্থ করে রাখবে যে এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার ফর্ম হয়। আজকে হলো এইগুলোই। আর এগুলো আমি আর আজকে প্র্যাকটিস করতে দিচ্ছি না, এগুলো একদম গ্রুপে দিয়ে দেবো, তখন প্র্যাকটিস করবো।